আসসালামু আলাইকুম। রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। চলে এলাম বহু পুরাতন গ্রাম বাংলার একটা রান্না নিয়ে। সর্ষে বাটা দিয়ে ইলিশ রান্না। এই রান্নাটা বহুত পুরাতন, নানি দাদির হাতে। একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। প্রথমে আমি ইলিশ মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মেখে সর্ষের তেল দিয়ে একটু হালকা করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে ইলিশের টেস্টটা অন্যরকম হয়ে যাবে। শুধু একবার করে দিয়ে উল্টে পাল্টে ভেজে মাছগুলোকে সব তুলে নেব। আমি হালকা করে ভেজে নিয়েছি, সামান্য একটু উল্টে পাল্টে এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখানে আমি ইলিশ মাছের একটু ডিম নিয়েছি, ডিমটা পিস থেকে বের করে নিয়েছি। আমি বড়া হিসাবে এরকম করে নুন হলুদ দিয়ে মেখে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিচ্ছি। ডিম ভাজা হয়ে গেছে, প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা প্রথমে একটু হালকা করে ভেজে নেব। কালো জিরে ভাজা হয়ে গেছে, এবার এখানে দিয়ে দিচ্ছি আমি একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে মিহি করে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব, গুঁড়ো মশলা ব্যবহার করব না। কাঁচা লঙ্কার টেস্টটাই হয় আলাদা। এখানে গুঁড়ো মশলার যাদের পেটের গণ্ডগোল আছে তারা হয়তো শুকনো লঙ্কা খেতে পছন্দ করেন না, সেজন্য আমি কাঁচা লঙ্কায় রান্নাটা করব। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে জল নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা জিরে ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু শুকনো খোলায় ভেজে রেখে জিরে ধনের গুঁড়ো। সমস্ত শুকনো গুঁড়োগুলোকে আমি একটা জলের মধ্যে ঘুলে বাটিটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এই মশলাগুলো আমি ভাজবো না। এবার এখানে আমি সর্ষে বেটে নিয়েছি, সর্ষেটা এবার পেঁয়াজের সঙ্গে সামান্য একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যাতে লেগে না যায়। এবার কষা হয়ে গেছে। এবার শুকনো মশলা যেটা আমি জলে পেস্ট করে রেখেছি, মিশিয়ে রেখেছি, সেটাকে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে হালকা উষ্ণ কুসুম গরম জল ব্যবহার করেছি। এখানে আমি কাঁচা জল ব্যবহার করব না, গরম জলেই রান্নাটা করব। পরিমাণ মতোই দেব, যেরকম আপনারা ঝোলটা রাখবেন সেই পরিমাণে দিবেন। এবার জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করেছি, জলটা ফুটে উঠেছে। এবার মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে ঢাকনা ঢেকে 10 মিনিট জাল করে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে রেখেছি, হাই ফ্লেমে করিনি। হাই ফ্লেমে করলে ঝোলটা তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি সামান্য কয়েক দানা চিনি। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। ঝালটা যেরকম খাবেন সেরকম বুঝেই দিবেন। এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আমি 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি, বড় চা চামচে। ফুটিয়ে নিয়ে ঢাকনাটাকে ঢেকে 10 মিনিট দমে রেখে দেবো। আবারও ফিরে এলাম 10 মিনিট পরে। খাওয়ার জন্য একদম রেডি। এইভাবে যদি ইলিশ সর্ষে বাটা করেন দেখবেন একবার বানালে মুখে লেগে থাকবে, সবাই আপনার প্রশংসা করবে। আজকে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আসি।